বগুড়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে সার্জিস আলমের উপস্থিতিতে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের দফায় দফায় মারামারির ঘটনা ঘটেছে। এ সময় ছুরির আঘাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক জুনায়েদ হোসেন সহ আরও ৩ জন আহত হন। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বুধবার বিকেলে এনসিপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে শহরের শহীদ টিটু মিলনায়তন চত্বরে উপস্থিত হন এনসিপির নেতা সার্জিস আলম। এনসিপির পূর্ব ঘোষিত ওই বিক্ষোভ মিছিল কর্মসূচির পাল্টা হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকটি গ্রুপের নেতাকর্মীরা বিকেল ৩টায় শহরের শহীদ খোকন পার্কে সমবেত হতে থাকেন। এমন পরিস্থিতিতে এনসিপির শীর্ষ নেতা সার্জিস আলম সমাবেশ স্থলে পৌঁছে বক্তব্য শুরু করার পর তার সামনেই বিশৃঙ্খলা লক্ষ্য করা যায়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের সঙ্গে এনসিপির কর্মী ও সমর্থকদের বাকবিতণ্ডা, হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এনসিপির সমর্থকরা এই হামলার জন্য এনসিপি থেকে সদ্য বহিষ্কার হওয়া গাজী সালাউদ্দিন তানভীরের অনুসারীদের দায়ী করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বগুড়ার আহ্বায়ক মাহমুদুল হাসান বলেন, আওয়ামী লীগ ও জামায়াতের একাংশের নেতাদের দিয়ে বগুড়ায় এনসিপি গঠন করা হচ্ছে। এ বিষয়ে সার্জিস আলমকে অবগত করতে সেখানে গেলে এনসিপির নেতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মারধর ও ছুরিকাঘাত করে। মাসুদ হাসান, বাংলা টিভি।